আজকে কিন্তু আপনাদের সঙ্গে পটলের একটা দারুণ নিরামিষ রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন পটলের এই নিরামিষ রেসিপি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়েছি কয়েকটা পটলটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব, একটু বাদ দিয়ে তারপরে মাঝ বরাবর কেটে নিচ্ছি। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, আর এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে তো আরোই ভালো লাগে। এটাকে এক রকমের এক্সপেরিমেন্ট বলতে পারেন। যেহেতু রান্নাটা ভালো হয়েছিল সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখুন, পটলটাকে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে দারুণ লাগে খেতে। হাই ফ্লেমে পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন। দাঁড়ান, লবণ আর হলুদ দিয়ে ভাজতে বললাম জন্য এখনই কিন্তু লবণটা দিয়ে দেবেন না। তাহলে কি হবে বলুন তো, পটল থেকে জল বেরোবে আর তারপরে কিন্তু ভাজাটা ভালোভাবে হবে না। এখন হলুদটা দিয়ে দিন, লবণটা কিছুক্ষণ পরে দেবেন। পটলটা ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন বাকি ইনগ্রিডিয়েন্টগুলো গুছিয়ে নিই। এখানে আমি নিয়েছি আদাটাকে কেটে নিলাম। এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আদার সঙ্গে দিয়ে দিন কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা যেই পরিমাণে ঝাল খান সেই হিসেবেই কিন্তু লঙ্কাটা দেবেন। টেস্ট বাড়ানোর জন্য আর গ্রেভিটা আর একটু থিকনেস বাড়ানোর জন্য কিন্তু দিয়ে দিন কয়েকটা কাজু। এই দেখুন, পটলটা একটু লালচে হয়ে এসেছে। এবারে দিয়ে দিন পরিমাণ মতন লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিন। ওটা ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন পেস্টটা বানিয়ে নিই। এই দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে পটলটাকে তুলে নিন। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিন ফোড়নে দিন গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি থাকলে কয়েকটা মৌরিও দিতে পারেন। তার মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিন। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবারে আর কিছুই না, এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কিশমিশটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। কিশমিশটা একটা প্লেটে তুলে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এবারে একসঙ্গে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া ও সহজ পদ্ধতিতে রান্নাগুলো শেয়ার করার। এই দেখুন, এরপরে কিন্তু দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। বেশিরভাগ রান্নাতেই আমি ফুটন্ত গরম জল ব্যবহার করে থাকি, এতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। যাই হোক, দেখুন ঝোলটা তো ফুটে এসেছে। যেহেতু গরম জল দিয়েছি সেই জন্য বেশি সময় নেয়নি। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এবারে দিয়ে দিন আমাদের লাস্ট উপকরণ। সেটা কি বলুন তো, চিনি। সামান্য একটু চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিন। এই ধরনের নিরামিষ রেসিপি হলে কিন্তু মাছ মাংসের দরকার হয় না, কি বলেন? আর কিন্তু কোনো উপকরণের দরকার নেই। এবার আর কি, গ্রেভিটা একটু ঘন হয়ে এলেই নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর আপনিও খেয়ে দেখুন কেমন হয়েছে। আজকে আমার দুপুরের খাবারের মেনুতে ছিল এই পটলের নিরামিষ রেসিপি, সাথে ছিল গরম গরম ভাত, উচ্ছে ভাজা আর ঢেঁড়স ভাজা। এই কয়েকটা সামান্য মেনু দিয়ে আজকের দুপুরের খাবার একদম জমজমাট। এরকম সাদামাঠা খাবার খেতেই আমার বেশি ভালো লাগে। আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আজকে তো নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সবার এই নতুন বছরটা খুব ভালো কাটুক।